আমাকে তার এতটাই ভালো লেগেছে বা কিছু আমি সেটা জানি না, আমার দিক থেকে তার চোখের পাতা একটুও পড়ছিল না। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা গেছিলাম রামেশ্বরম। রামেশ্বরম পৌঁছে যেহেতু আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা দুপুর হয়ে গেছিলো, তো এখন আমরা বেরোবো লাঞ্চ করতে। তো রেডি হয়ে আমরা সবাই মিলে চলে এসেছি প্রথমে ওখানেরই একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তো ওখানে লাঞ্চ করতে করতে ওখান থেকেই না পুরো এই ব্যালকনি থেকে রামেশ্বরম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। তো সেটা উপভোগ করতে করতে আমরা লাঞ্চ করছিলাম। আর ওখানে সমস্ত কিছুটা ছিল নিরামিষ, মানে ভেজ ছিল। প্রায় জায়গাতে ওদিকে কিন্তু ভেজটাই বেশি ছিল, পিওর ভেজ। অনেক জায়গাতে পেঁয়াজ রসুন ছাড়া ছিল, আবার অনেক জায়গাতে পেঁয়াজ রসুনটাকেও কিন্তু ভেজের মধ্যেই ফেলে। তো পেঁয়াজ রসুনটা মানে মাছ মাংস ছাড়া পেঁয়াজ রসুনটা ওদের ভেজ ওটা। আমাদের সেটা বেশ ভালোই হয়েছে, কারণ আমরা সবাই ভেজ খেতে একটু বেশি পছন্দ করি। যেহেতু দাদা দিদি এরা পুরোপুরি ভেজিটেরিয়ান ছিল, তাই আমাদের ভেজটা পেয়ে বেশ ভালোই হয়েছে। তো তারপরে আমরা এখানে ভারত মহাসাগরের সামনে একটু দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিলাম। যেহেতু আকাশটা অতটা ক্লিয়ার ছিল না, সেজন্য জলটা অতটা নীল লাগছিল না। বাট পরের দিন পুরো নীল জল, মানে আমার চোখে, আমি ভাইজ্যাক গেছিলাম, দেখেছিলাম একদম সমুদ্র, আর এখানে এইটা দেখলাম, এত সুন্দর দেখতে লাগছিল ভিউটা। তবে ওই দিন একটা ঘটনা ঘটে যায়, ক্লিপটা নিতে পারিনি। তারপরে আমরা চলে এসেছিলাম এই একটা মানে ঘাট ছিল, জেটি ঘাট না কি বলে, ওখানটাতে এসেছিলাম। ওখানে না ভারত মহাসাগরে 15 মিনিট লঞ্চে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে, টোটাল আধা ঘন্টা, 100 টাকা করে টিকিট। তো দাদা, জামাইবাবু, বরমশাই, আমার দিদির ছেলে সবারই খুব ইচ্ছে ছিল যাওয়ার। আমাদের দুই বোনের যাওয়ার একেবারে ইচ্ছে ছিল না, ভীষণ ভয় লাগছিল, কারণ আমরা খুব একটা এই মানে নৌকা লঞ্চ এসবে চড়িনি। তো সেই জন্য আমাদের না ভেতরটা যে কি ভয় লাগছিল আমি বোঝাতে পারবো না। এই লঞ্চে উঠে একটা ছোট্ট বাচ্চা আমার সামনেই বসেছিল, সে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে ওই 15 মিনিট। মানে সে না ওই সামনে যে ভিউটা দেখাচ্ছে নিয়ে যাচ্ছে, এটাতে তার ইন্টারেস্ট নেই। আমি জানি না, হয়তো আমার কথা, বাংলা কথা যেটা সে বুঝতে পারেনি তার জন্য দেখছিল না কি, আমি জানি না। আমার দিকে শুধু তাকিয়ে আছে। তার ফ্যামিলির লোকগুলোও না তাকে দেখে হাসছে, আর আমাকে বলছে যে তোমার থেকে একদম চোখই ফেলছে না বা কিছু। ওদের আমি তো হাফ কথা বুঝতে পারি না, যা একটু একটু বুঝতে পারি হিন্দিতে বললে, আর না হলে তামিল আমি বুঝতেই পারি না। তো আমি তারপরে তার সাথে একটুক্ষণ কথা বললাম, তারপর একটু গাল টিপলাম। একদম ছোট্ট ছেলে তো, তাই সবাই একটু মানে তাকে লাগাচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা ভীষণ পরিমাণে, আমার একটু যাওয়ার পরে বেশ ভালো লেগেছিলো, ভীষণ মজা টজা করলাম। ওই দেখো ছোটো বাচ্চাটা এক দৃষ্টি আমার দিকে তাকিয়েছিল। সবাই যখন বলে লজ্জা পেয়ে সামনে ঘুরে গেছে, আমারও ভীষণ ভালো লাগছিল যে ছোট্ট বাচ্চা একদম কি কিউট ছিল। দেখো সবাই বলাতে ও একদম মুখটা নিচু করে নিয়েছে আর মুখ তোলেনি। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে মহাসাগরের ভিউটা না, আমারও বেশ ভালো লেগেছে। এগুলো ফোনে যতটা না ভালো লাগে, সামনে থেকে ভীষণ ভালো লাগে। মনে হচ্ছিল যেন কোথায় একটা চলে এসেছি। 15 আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে আমাদেরকে নামিয়ে দেয় ওখান থেকে, নামো নামো করে আমরা চলে আসি আবারও উপরে। এসে আমরা এখানে কয়েকটা ফটো টটো তুলি, তারপরে চলে আসবো আবারও রুমে। তো এরপরে আমরা ওই দিন সন্ধ্যেবেলাটা একটুখানি রামেশ্বরম মন্দিরে যাব, দেন আমরা পরের দিন সকালবেলা ধনুষকোটি যাব। সবটা তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। আর দেখো এই আলপনা দেওয়া হচ্ছে,